আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। রাশিয়ার উপর চাপ বাড়ালো ইউক্রেন। এদিকে বিস্ফোরকবাহী রুশ ড্রোন নিষ্ক্রিয় করল বুলগেরিয়া। ইউক্রেনকে অস্ত্র দিতে মিলল আইএমএফ ঋণ, মার্কিন টোপ গিলে বিতর্কে পাকিস্তান। এদিকে জাতিসংঘ শীর্ষ আদালতের মুখোমুখি ইউক্রেন রাশিয়া। কাজেম গরিবাদির তথ্য, মার্কিন কারাগার থেকে 5 ইরানি নাগরিক মুক্তি পাচ্ছেন আজ। সর্বশেষ জানিয়ে দেব ভারতে টাকা ঢালছে যুক্তরাষ্ট্র। জি20-র পর ইকুয়েশন বদলাচ্ছে চীনকে বড় ধাক্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়ার উপর চাপ বাড়ালো ইউক্রেন। রাশিয়ার হাত থেকে অধিকৃত এলাকা পুনরুদ্ধার এবং 2014 সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপে হামলা চালানোর ক্ষেত্রে ইউক্রেন কিছু সাফল্য দাবি করেছে। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দৈনিক ভিডিও বার্তায় বলেন, বাখমুত শহরের দক্ষিণ ক্লিশচিভকা গ্রামে ইউক্রেনের সৈন্যদের নিয়ন্ত্রণে চলে এসেছে। তার মতে ধাপে ধাপে গোটা বাখমুত শহরও আবারও শক্তিমুক্ত করা হবে। ইউক্রেনের স্থলবাহিনীর প্রধান অলেকজান্ডার সিরস্কি সেই গ্রামে জাতীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও প্রকাশ করেন। যদি নিরপেক্ষভাবে সেই দাবি যাচাই করা এখনো সম্ভব হয়নি, মস্কো বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানে ইউক্রেন এখনো তেমন উল্লেখযোগ্য সাফল্য না পেলেও বাখমুত শহরের কাছে কিছু এলাকা পুনর্দখলের মাধ্যমে দেশের দক্ষিণে রুশ হানাদার বাহিনীকে তাড়ানোর কাজ সহজ হবে বলে অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন। ইলিয়া ইভলাস নামের এক সামরিক মুখপাত্র বলেন, এই সংঘাতে রুশ বাহিনীর এয়ারবোর্ন ইউনিট এবং চেচেন নেতা রমজান কাদিরভের আখমাত বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সঙ্গে রুশ অপরাধীদের ইউনিট, স্টর্ম জেড, সামরিক গোয়েন্দা বাহিনী ও মোটরাইজড রাইফেল ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে। টেলিগ্রাম চ্যানেলে সেই দাবি করে ইভলাস লেখেন, এই যে সাফল্যের ফলে হানাদার বাহিনীর হাত থেকে দেশের অনেক অংশ পুনরুদ্ধারের ক্ষেত্রে আরও সুবিধা হবে। রবিবারই ক্রিমিয়া উপদ্বীপে কমপক্ষে 9টি ড্রোন হামলার কথা জানিয়েছে রাশিয়া। মস্কোর উপকণ্ঠ ও দক্ষিণ দুটি সীমান্ত এলাকায় এমন হামলার ঘটনা ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেল অবশ্য সব ড্রোন হামলা বানচাল করা হয়েছে বলে দাবি করেছে। মোট 13টি হামলার উল্লেখ করেছে রাশিয়া, তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা উল্লেখ করেনি মস্কো। শুধু ইউক্রেনের পূর্বে খার্কিভ শহরের এক সামরিক যান মেরামতের কারখানায় ক্ষেপণাস্ত্র হামলার ক্ষতির কথা স্বীকার করা হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। জাতিসংঘের মানবাধিকার আদালতেও সোমবার থেকে দুই দেশ নিজস্ব অবস্থান তুলে ধরছে। গত বছর ইউক্রেনের উপর হামলার অজুহাত হিসেবে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে গণহত্যার দাবি তুলেছিল। দুই পক্ষের বক্তব্য শুনে আদালতে রাশিয়ান চলাচল, সামরিক পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দেওয়ার এখতিয়ার আছে কিনা সেদিকে সবার নজর থাকবে। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরু হওয়ার 2 দিন পর ইউক্রেন জাতিসংঘের আদালতের দ্বারস্থ হয়। সে বছর মার্চ মাসে আদালত ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই প্রাথমিক রায় সত্ত্বেও আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠে। তাছাড়া জাতিসংঘের রায় কার্যকর করা বাধ্যতামূলক হলেও সেটি নিশ্চিত করতে আদালতের কোনো পুলিশ বাহিনী নেই। রাশিয়ার মতে এক্ষেত্রে আদালতের কোনো এখতিয়ার নেই। বিস্ফোরকবাহী রুশ ড্রোন নিষ্ক্রিয় করল বুলগেরিয়া। বুলগেরিয়ান নৌবাহিনীর একটি দল সোমবার একটি বিস্ফোরক ড্রোন নিষ্ক্রিয় করেছে বলে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। কৃষ্ণ সাগরের কাছে একটি শহরের কাছে এটি পাওয়া যায়। এর আগে রবিবার একজন হোটেল মালিক খবর দেন, একটি বড় ড্রোনের মতো বস্তু উপকূলীয় পাহাড়ে আটকে আছে বলে মনে হচ্ছে। এরপর সামরিক বিশেষজ্ঞদের একটি দলকে উপকূলীয় শহর টিউনেলোনোভোতে পাঠানো হয়। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরিদর্শনে একটি ড্রোনের অবশিষ্টাংশের সঙ্গে একটি 28 মিলিমিটার মর্টার শেল সংযুক্ত অবস্থায় পাওয়া গেছে। মর্টারটি সরানোর মতো অবস্থায় ছিল না, তাই দলটি একটি নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণের মাধ্যমে সেটিকে নিষ্ক্রিয় করেছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে নোভা টিভি বলেছে, ড্রোনটি 3 থেকে 3.5 মিটার লম্বা ছিল এবং এটির সঙ্গে একটি বিস্ফোরক যুক্ত কন্টেইনার ছিল। প্রতিরক্ষামন্ত্রী টোডর টাগারেভ সাংবাদিকদের বলেছেন, আমরা অবশ্যই অনুমান করতে পারি এটি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে যুদ্ধ করছে তার সঙ্গে যুক্ত। এই যুদ্ধে অনিবার্যভাবে আমাদের নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান ঝুঁকির সঙ্গে যুক্ত। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বুলগেরিয়ার নৌবাহিনী তার আঞ্চলিক জলসীমায় 4টি মাইন নিষ্ক্রিয় করেছে, তবে এবার প্রথমবারের মতো বিস্ফোরক বসানো ড্রোন আবিষ্কার হলো। প্রসঙ্গত, টিউনোলেভনোভোর পর্যটন অবলম্বন রোমানিয়ার সীমান্ত থেকে মাত্র 70 কিলোমিটার দক্ষিণে এবং ক্রিমিয়া থেকে কৃষ্ণ সাগরের ওপারে অবস্থিত। 2014 সালে রাশিয়া জোরপূর্বক ইউক্রেনের উপদ্বীপ ক্রিমিয়া দখল করে, যা এখন ইউক্রেনীয়দের ড্রোন হামলার নিয়মিত লক্ষ্যবস্তু। উল্লেখ্য, গত সপ্তাহে সীমান্তের ওপারে ইউক্রেনীয় দানিউব বন্দরে রাশিয়ার
নতুন হামলার পর রোমানিয়ায় একটি সন্দেহভাজন ড্রোনের টুকরো পাওয়া গেছে। ইউক্রেনকে অস্ত্র দিতেই মিলল আইএমএফ ঋণ, মার্কিন টোপ গিলে বিতর্কে পাকিস্তান। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে মার্কিন শর্ত মানতে বাধ্য হয়েছে পাকিস্তান। সহজ শর্তে আইএমএফ এর ঋণ পাওয়ার জন্য আমেরিকার নির্দেশ মেনে নিয়েছে শাহবাজ শরীফের প্রশাসন। মার্কিন চাপেই গোপনে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করেছে পাকিস্তান। তার পুরস্কার হিসেবে মিলেছে আইএমএফ ঋণ বিস্ফোরক। এই তথ্য উঠে এসেছে পাক সরকারের গোপন নথিপত্রে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগে কার্যত ভেঙে পড়েছে পাকিস্তানের অর্থনীতি। এহেন বেহাল দশা থেকে ঘুরে দাঁড়াতে সে দেশের প্রধান অবলম্বন এই আইএমএফ ঋণ প্রকল্প। সম্প্রতি প্রকাশ্যে এসেছে পাকিস্তান সরকারের গোপন কয়েকটি নথি। সেখান থেকে জানা গিয়েছে মার্কিন হস্তক্ষেপেই পাকিস্তানকে ঋণ দিতে রাজি হয়েছে আইএমএফ। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ঋণ দেওয়া নিয়ে পাকিস্তানের আধিকারিকদের সঙ্গে লাগাতার আলোচনায় বসেছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড। শর্ত নিয়ে দুপক্ষের মধ্যে বহু মতানৈক্যের পর শেষ পর্যন্ত ঋণ নেয় পাকিস্তান। এ ঘটনার নেপথ্যে আমেরিকার হাত রয়েছে বলেই দাবি করা হয়েছে পাকিস্তান সরকারের বেশ কয়েকটি নথিতে। জানা গিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিতে চেয়েছিল পাকিস্তান, কিন্তু আমেরিকার চাপে পড়ে রুশ বিরোধিতার পথে হাঁটতে বাধ্য হয়েছে ভারতের প্রতিবেশী দেশটি। জাতিসংঘ শীর্ষ আদালতের মুখোমুখি ইউক্রেন রাশিয়া। গত বছরের আগ্রাসনের কারণ হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চলে গণহত্যা সংক্রান্ত মস্কোর দাবির প্রেক্ষিতে রাশিয়া ও ইউক্রেন সোমবার থেকে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হবে। জাতিসংঘের শীর্ষ আদালতের রাশিয়ার চলমান সামরিক পদক্ষেপ বন্ধ করার আদেশ দেওয়ার এখতিয়ার আছে কিনা তা নিয়ে হেগের শান্তি প্রাসাদে দুই যুদ্ধরত দেশের প্রতিনিধিরা মুখোমুখি হবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি ২০২২ আগ্রাসনের নির্দেশ দেওয়ায় ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থীরা কিয়েভ শাসকের আক্রোশ ও গণহত্যার শিকারের যুক্তি দেখায়। আগ্রাসনের দুদিন পর রাশিয়ার অভিযোগ অস্বীকার করে ইউক্রেন আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে। ইউক্রেন জোরালোভাবে অস্বীকার করে যুক্তি দেখায় যে রাশিয়ার অজুহাত হিসেবে ব্যবহার করা গণহত্যার বিষয়টি ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশনের পুরোপুরি লঙ্ঘন। ২০২২ সালের মার্চ মাসে আইসিজে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়াকে তার সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয়। তবে রায়টি ছিল তথাকথিত একটি প্রাথমিক রায়। আদালত প্রকৃতপক্ষে বিষয়বস্তু নিয়ে রায় দিতে সক্ষম কিনা সে বিষয়ে সিদ্ধান্ত মুলতবি রয়ে যায়। কাজেম গরিবাদের তথ্য, মার্কিন কারাগার থেকে ৫ ইরানি নাগরিক মুক্তি পাচ্ছেন আজ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের মহাসচিব কাজেম গরিবাদ জানিয়েছেন, মার্কিন কারাগার থেকে ৫ ইরানি নাগরিক আজ মুক্তি পাবেন। এসব ইরানি নাগরিকের মধ্যে দুজন আমেরিকা থেকে কাতারের রাজধানী দোহায় হয়ে তেহরানে ফিরবেন। তিনি বলেন, দলবদ্ধভাবে সফল কূটনৈতিক প্রচেষ্টার পর ইরানের এই ৫ নিরাপরাধ নাগরিক মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার ও বিচার বিভাগের পাশাপাশি ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদে বিদেশে নাগরিকদের অধিকার রক্ষায় কাজ করে যাবে। ভারতের টাকা ঢালছে যুক্তরাষ্ট্র। জি-20-এর পর ইকুয়েশন বদলাচ্ছে চীনকে বড় ধাক্কা। বড় লস চীনের, সোনায় সোহাগা ভারত। চীনের উপর থেকে ইন্টারনেট হারাচ্ছে ইউরোপ যুক্তরাষ্ট্র। তরতরি ইনভেস্ট বাড়ছে ভারতে। না ভারত কোনো ভুয়ো খবর ছড়াচ্ছে না, গ্রাউন্ড রিপোর্ট কিন্তু চাপের। জিনপিং এর জেদে কি চীনের রীতিমতো বিভীষিকা? জানেন বেইজিং এর ভুলটা কোথায়, কি ঘটছে চীনে জানাটা আপনার দরকার। বড় ট্র্যাপে পড়ে গেছে চীন। যুক্তরাষ্ট্র ইউরোপের প্রতিষ্ঠানগুলো চীন থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে, বিকল্প হিসেবে বেছে নিচ্ছে অন্যান্য দেশকে। উদীয়মান বাজারগুলোকে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের পছন্দের তালিকায় ভিয়েতনাম, মেক্সিকো, মালয়েশিয়া থাকলেও বেশি প্রায়োরিটি পাচ্ছে ভারত। একটা সমস্যা মিটাতে না মিটতেই আরও একটা সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে চীনে। কিন্তু কেন, কোন ভুলে পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর ইন্টারেস্ট কমছে চীনের প্রতি?